হয়েছে, আমাদের নেতা কর্মীদের মামলা হামলা দিয়েছে, গুম হয়েছে, এখনো তার হদিশ আমরা পাইনি। বিগত আজকে যেই বিজয় নিয়ে আমরা আনন্দ করছি, সেই বিজয় আবারও 71 সালের পর ছাত্র জনতার বিজয়। যেখানে ছিল সংস্কৃত কর্মী, যেখানে ছিল অভিভাবকরা, যেখানে ছিল আমাদের সন্তানরা, তাদের দাবি ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি, তাদের দাবি ছিল একটি শান্তির বাংলাদেশ গড়া। সেইখানে তারা পুলিশি হামলা চালিয়ে নিহত করেছে আমাদের সন্তানদের। 4 বছরের শিশু থেকে 20-25 অনেক অনেক শহীদ হয়েছে। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলতে চাই, তারেক রহমানের নির্দেশে আমাদের ঢাকা মহানগর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের দলীয় বিএনপির দলের নেতা কর্মীরা হিন্দু সম্পদ পাহারা দিচ্ছে। কিছু কিছু ঘটনা যে গুজব বলবো তা নয়, হয়েছে, অনেকের বাড়িতে হামলা হয়েছে। তারা কারা করেছে? এই আওয়ামী লীগের প্রেতাত্মারা, যারা ঘাটতি মেরে আছে, যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। আমাদের এই যে নতুন একটা বিজয় হয়েছে, নতুন আবার স্বাধীনতা হয়েছে বাংলাদেশে, এই সরকার যে গঠন হয়েছে, ডক্টর ইউনূস সহ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কাছে আমরা বিচার চাচ্ছি, তদন্ত চাচ্ছি যে এই নির্যাতন বন্ধ করতে হবে। আমি নিপুণের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিলাম, আমাকে সংক্ষিপ্ত করতে বলছে, আমি চেয়ে নিলাম এই কারণে, আর কতদিন বাংলাদেশের মানুষ পাহারা দিয়ে রাখবে? 5 তারিখ থেকে আজ অবধি এখনো পর্যন্ত ঘুমাইনি, প্রতিটা মন্দিরে মন্দিরে দৌড়াচ্ছি যেন কোনো কিছু না ঘটে। আজকে হিন্দু বোনেরা ভয় থাকে কেন? তাদের মেয়েদের যদি উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তারা যেন ভারতে না যেতে পারে। এই জন্য আমরা বলবো, আমরা সবাই আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।